প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। সুতরাং তাদের সেই তালিকায় অন্তর্ভুক্ত করা, প্রসেস ফাইনাল করা একটু সময় এই কারণেও লাগবে, কারণ আমরা অত্যন্ত অকৃতজ্ঞ জাতি যে আমরা তাদের বেনিফিটটা নেই, কিন্তু আমরা তাদেরকে নাগরিকের হওয়ার প্রধান যে শর্ত ভোট দেওয়া সেটা এতদিন দেই। আপনাদের কমিশনের কাজ আসলে কতদূর? ধন্যবাদ। আমি পররাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে একটা ছোট্ট কমেন্ট করতে চাই। উনি বলছেন সরকারের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। আমি বিশ্বাস করি, কিন্তু সরকারকে একটু সতর্ক হতে হবে একটা জায়গায়, সতর্ক বার্তাটা আমি জারি করে রাখতে চাই। আমরা ছাত্রদের দুটো সংগঠন তৈরি হয়েছে যারা এই মুভমেন্টে ছিলেন, একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা হচ্ছে নাগরিক কমিটি, যেখানে ছাত্রের বাইরেও অনেকে আছেন, মানে এদের অভিভাবক কমিটি বলা যায়। অভিভাবক কমিটি আমরা নিশ্চিত নই, কিন্তু এটা বলা হচ্ছে। এবং নাগরিক কমিটির যিনি প্রেসিডেন্ট, তিনি, আমি একটা চ্যানেলকে উনি একটা চ্যানেলকে ইন্টারভিউতে ওনারা একটা রাজনৈতিক দল হতে যাচ্ছেন এরকম আভাসও দিয়েছেন। সো ওনারা যদি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হন, 3 জন ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন, ফলে এই যে কানেকশনের জায়গাটা সরকারকে সতর্ক হতে হবে। আমরা চাই বা না চাই, মানুষ কিন্তু তখন ওই রাজনৈতিক দলকে সরকারের সাথে কানেক্ট করা এবং সরকারের রাজনৈতিক উচ্চাভিলাষ আছে কিনা সেই আলাপ করবেই। 1/11-এর সময় ধরুন মিস্টার ফেরদৌস আহমেদ কুরেশি দল করতে চেষ্টা করেছেন, ওনার কেউ তো সরকারে ছিল না, তারপরও কিন্তু ওটাকে আমরা কোট অ্যান্ড কোট কিংস পার্টি করেছি না। সুতরাং সরকারকে সতর্ক থাকতে হবে, কারণ এই বিতর্কগুলো যদি মাঠে আসতে শুরু হয়, আমি মনে করি এটা বড় সমস্যা তৈরি করবে। এবার সংস্কার নিয়ে যদি বলে, সেটা হলো আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আসলে সব নির্বাচন নিয়ে কাজ করছি। আমরা যেহেতু ঠিকঠাক মতো আমাদের সংসদ নির্বাচনই হচ্ছিল না, আমরা ভুলে যাই আমাদের স্থানীয় সরকার নির্বাচনের কথা, এবং এটা অত্যন্ত ভাইটাল নির্বাচন। এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা দেখতে চাই, হারুন ভাইয়ের খারাপ লাগবে, তারপরে সামনাসামনি বলছি, এমপিরা লোকাল গভর্নমেন্টে কোনো রকম কোনো রোল প্লে করবেন না। এটা আমি নাগরিক হিসেবে, আমি কমিশনের জন্য বলছি না। এমপির কাজ এলাকার উন্নয়ন, তদারকি করা, ব্রিজ বানানোর প্রতিশ্রুতি দেয়া, রাস্তা বানানোর এগুলো নয়। এমপি নীতি নির্ধারণ করা, আইন প্রণয়ন করা, এসব হলো এমপির কাজ। সো লোকাল গভর্নমেন্ট খুব শক্তিশালী করতে হবে, কারণ আমরা তো একটা ইউনিটারি স্টেট, আমরা এখন যেহেতু ফেডারেল স্টেটের কথা ভাবছি না। সো আমরা লোকাল ইলেকশনগুলো যাতে খুব ভালোভাবে করা যায়, আমাদের মনে রাখতে হবে আমাদের জেনারেল ইলেকশনের প্রবলেম হয়তো শেষ হয়ে যাবে, কারণ তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা একমত সবাই। সো এটা ভবিষ্যতেও কনস্টিটিউশনে ফেরত থেকে যাচ্ছে, কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো কিন্তু দলীয় সরকারের অধীনেই হয়। এই সবশেষ তো আমরা দেখেছি দলীয় প্রতীকও ব্যবহৃত হয়েছে। সেটা রাখবো কি রাখবো না আলোচনা, সেই আইন এখনো চেঞ্জ হয়নি। সেটা চেঞ্জ হোক বা না হোক, কিন্তু নির্বাচনটা হচ্ছে কিন্তু দলীয় সরকারের অধীনে। সুতরাং এই নির্বাচন কিন্তু ভবিষ্যতেও চ্যালেঞ্জিং থেকে যাবে। সো আমরা এই সব কিছুকে নিয়ে কিভাবে যতটা সম্ভব, তবে আমি বিশ্বাস করি, আমি মানে বলছি না যে ওনারা সেই ক্ষমতায় যদি আসেন লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো ম্যানিপুলেট করবেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নির্বাচন কমিশন কিন্তু মানুষের সদিচ্ছার উপরে রিলাই করতে পারে না। ওটা কিন্তু একটা রেফারির মতো সংগঠন, একটা দায়িত্বপ্রাপ্ত কমিশন, যিনি ধরে নেবেন যে নানান সমস্যা হতেই পারে। সো সেটার সেফগার্ড কীভাবে নেওয়া যায়, আমরা খুব ভালোভাবে কাজ করছি। এবং আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকার থাকলেও আইনেরও কিছু কিছু জায়গায় গুরুত্বপূর্ণ লুপ হোলস আছে, সেগুলো আইডেন্টিফাই করা। এবং ইলেকশন একটা বিরাট ব্যাপার, সেখানে দেশের প্রশাসন, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মিলে 8-10 লক্ষ মানুষ, যেহেতু আমরা একই দিনে নির্বাচন করি, জেনারেল ইলেকশন ইনভলভড হয়, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা বিশ্বাস করি যতটুকু প্রবলেম আছে শেষ পর্যন্ত সেগুলোকে ওভারকাম করে আমরা 31 ডিসেম্বরের যে ডেডলাইন আছে সেটা মিট করে একটা ভালো রিপোর্ট দিতে পারবো। এখানে একটা কথা যোগ করে রাখা ভালো, এটাই শেষ না, আসলে এই রিপোর্ট নিয়ে সবার সাথে বসবেন, সেখানে নির্ধারিত হবে আসলে কতটুকু প্রস্তাব। আমি একমত যে সব সংস্কারের জন্য হয়তো আমরা এখনই প্রস্তুত না, কিন্তু আমরা চাই যে কাজটা হয়ে থাকলো, সো এই সরকার বা পরের সরকার কখনো যদি কিছু করতে চায় তাদের একটা রেফারেন্স থাকবে। আচ্ছা, আপনার কাছে একটু সাপ্লিমেন্টারি কিন্তু ছোট্ট করে উত্তর দেবেন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসি। সেটি হচ্ছে যে এই সরকার, আপনারা এই কমিশন, আপনাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশন, তারা তো একটি প্রতিবেদন দিবেন। আমি জানতে চাচ্ছি না সেই প্রতিবেদনে কি থাকবে, বাট একজন রাজনীতি বিশ্লেষকও আপনি, আপনাদের প্রতিবেদন দেওয়ার পর নির্বাচনের আয়োজন করতে কত সময় লাগতে পারে আপনার কাছে মনে হয় আপনাদের প্রতিবেদনের আলোকে? প্রতিবেদনের আলোকে আসলে আমাদের এখানে দুটো প্রশ্ন আছে। একটা হলো আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে যে আলাপ, এখানে যেটা হয় আইন যেগুলো আমরা পরিবর্তন করতে চাইবো, সেগুলো তো এখন যেহেতু সংসদ নাই, অধ্যাদেশ বা অর্ডিন্যান্সের মাধ্যমে এগুলো করা সম্ভব, এগুলো করা যাওয়া। এবং নির্বাচন কমিশন কিন্তু আমাদের এই রিপোর্টের আগেই তৈরি হয়ে যাচ্ছে।
ওনাদের রিপোর্ট দিতে বেশি সময় লাগবে না, ওনাদের 15 কার্য দিবস প্রায় শেষের পথে। সো নির্বাচন কমিশন যদি তৈরি হয়ে যায়, ভোটার তালিকা হালনাগাদের এবং যাবতীয় যে এটা একটা বড় সময় লাগে। এই সময়টা একটা ফিক্সড আছে মোটামুটি, এটা 10 মাসের মতো সময়। হ্যাঁ, এই জন্য বললাম। সো 10 মাসের মতো সময় লাগা গ্রসলি যদি শুধু এগুলোই দিয়ে কাজ হয়, অন্য কমিশনগুলোর কাজও যদি না করে, তাহলে তো সামনে 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা ইলেকশন ইজিলি হতে পারে এই ক্ষেত্রে। কিন্তু আমি একটু যোগ করে রাখতে চাই, সরকার অন্যান্য সংস্কার কমিশনও যেসব রিপোর্ট দেবে সেগুলোও বিবেচনা করবে, সেগুলোও আলোচনা করবে, সেগুলো যদি এফেক্টিভ করতে হয় তো আরেকটু বেশি সময় লাগতে পারে। আচ্ছা হারুন ভাই, আপনি একজন দীর্ঘদিনের রাজনীতিক, একেবারে আপনার বক্তব্য দিয়ে শেষ করব। মানুষের কাছে দীর্ঘদিনের মানে এই 5 আগস্টের পর থেকে আলাপটা আছে যে নির্বাচন কবে হতে পারে। কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 3 বছর। আপনারা একটা সময় বা সব রাজনৈতিক দল একটা সময় বলেছে যে একটি যৌক্তিক সময় দেওয়া হবে, কিন্তু এখন সবাই বা রাজনৈতিক দল প্রধান বড় একটি রাজনৈতিক দল বিএনপি বলছে দ্রুততম সময়। আজকেও আপনি বলেছেন দ্রুততম সময়, আপনার দলের নেতা আব্দুস সালাম তিনিও বলেছেন দ্রুততম সময়। আপনারা যৌক্তিক সময়ের ব্যাখ্যা আমরা কারো কাছ থেকেই পাইনি, সবাই এক একটি ধারণা দিয়েছে। এখন দ্রুত সময় বলতে আপনারা কতটা দ্রুত বোঝাচ্ছেন, শেষ করে দেবো একেবারে। জি ধন্যবাদ। এখানে আসলে আমি জাহিদ ভাই একটা কথা আপনার কথাটা নিয়ে আসছি। 1 নম্বর হচ্ছে যে লোকাল গভর্নমেন্টগুলোকে অবশ্যই শক্তিশালী করা লাগবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এখানে কিন্তু কোনো এমপিদের রাজনৈতিক হস্তক্ষেপ থাকে না, এবং উপজেলাগুলোর কাঠামোটা ভিন্ন রকম, উপজেলার কাঠামো ভিন্ন রকম, যেখানে এই ইউনিয়ন পরিষদের বাজেট আলাদা, সিটি কর্পোরেশনের বাজেট আলাদা, পৌরসভাগুলোর বাজেট আলাদা। তো যাই হোক, এটা আলোচনার বিষয়। আর উপজেলা পরিষদটা আর এমপিদের নির্বাচনী এলাকা একই রকম, এবং উপজেলা কিন্তু সেইভাবে এই স্থানীয় সরকার অন্যান্য কাঠামোর মতো তারা সরাসরি জনগণের সহায়তার সাথে জাতীয় নির্বাচন একটু শেষ। আচ্ছা, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা বলবো, যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমার অতীত অভিজ্ঞতাকেই বলি, অভিজ্ঞতা থেকে বলছি যে এত সময়ের প্রয়োজন নাই। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থাকতো মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে তারা ভোটার তালিকা হালনাগাদ করা এবং তফসিল দিয়ে আপনার নির্বাচনের ব্যবস্থা সম্পূর্ণ করা। একটা নির্বাচনের জন্য সর্বোচ্চ 45 দিন সময় লাগে তফসিল ঘোষণা করার পর নির্বাচন এই সম্পূর্ণ করতে। আর বাকি সময়টা আপনার এই সব যে আপনার নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করা। সুতরাং নির্বাচন কমিশন গঠিত হয়ে যাওয়ার পর তাদের প্রথম কাজটা হবে ভোটার তালিকা হালনাগাদ করা। এটার জন্য যেটুকু সময় দরকার, ডিজিটাল প্রযুক্তি সারা বছরই এখন ভোটার হচ্ছে, সুতরাং এই হালনাগাদ করার জন্য যে 1 মাস 2 মাস যেটুকু সময় লাগে, এরপরে নির্বাচনের তফসিল ঘোষণার পর এর মধ্যে প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিষ্ঠানগুলিকে সুষ্ঠুভাবে মানে সাজানো বা সংস্কার করে আপনার একটা অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ফিল্ড তৈরি করে, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে আমরা বলছি, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যা যা করা দরকার, সেই ক্ষেত্রে তো আমরা এই অন্তর্বর্তী সরকারকে পরিপূর্ণ সহায়তা দিতে চাই, পরিপূর্ণ তাদের প্রতি বিশ্বাস আস্থাও রাখতে চাই। কিন্তু এখানে কোনো অবস্থাতেই অন্য কোনো যদি চিন্তা ভাবনা থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা ভাবনা ভিন্ন হবে। এক বাক্যে বলবেন? এক বাক্যে বলছি, সেটা হলো আগে 3 মাসে একটা ডিফারেন্স আছে। আমরা খুব গুরুত্ব দিচ্ছি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, সুতরাং তাদের সেই তালিকায় অন্তর্ভুক্ত করা, প্রসেস ফাইনাল করা একটু সময় এই কারণেও লাগবে, কারণ আমরা অত্যন্ত অকৃতজ্ঞ জাতি যে আমরা তাদের বেনিফিটটা নেই, কিন্তু আমরা তাদেরকে নাগরিকের হওয়ার প্রধান যে শর্ত ভোট দেওয়া, সেটা এত নেই।